নমস্কার, আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের শীর্ষক অগ্নিমিত্রার ফুটপাত দর্শন। বাংলার বঙ্গদর্শন সেই 1964-তে লিখেছিলেন ঋত্বিক ঘটক, সিনেমাও শুরু করেছিলেন, সেই সিনেমা শেষ হয়নি, কিন্তু তাতে কোনো ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে না। আমাদের অগ্নিমিত্রা পল সেই বঙ্গদর্শনকে এপিসোডে এপিসোডে ভেঙে দেখাচ্ছেন। এর আগে তার বন্যা দর্শনের কাহিনী আপনাদের শুনিয়েছিলাম, শুনে আপনারা যার পর নাই আমোদ পেয়েছিলেন। তো আমোদ গেড়ে বঙ্গবাসীকে আরও কিছু আমোদ যোগানোর জন্যই আজ নতুন এপিসোড অগ্নিমিত্রার ফুটপাত দর্শন। আচ্ছা, কে এই অগ্নিমিত্রা? উনি একজন ফ্যাশন ডিজাইনার ছিলেন, হতে চেয়েছিলেন পিতার মতন এক ডাক্তার, যে কোনো কারণেই হতে পারেননি, ওই যেমন অমলকান্তি রোদ্দুর হতে পারেনি তেমন আর কি। তো তিনি ফ্যাশন ডিজাইনার হয়েছেন। তো আমি থাকি প্রান্তিক এক গায়ে, এক শিশু ভোলানাথ আমাকে শুধিয়েছিল ওই ফ্যাশন ডিজাইনার ব্যাপারটি কী গো জেঠু, মানে তারা কি করেন? দু চারটে ভাষায় কথাবার্তা বলার পরে সেই শিশু বলেছিল, আরে ও জেঠু বলবে তো বড় লোকেদের দর্জি, অত বড় বড় কথা বলছো কেন? অবোধ শিশু জানেই না ফ্যাশন ডিজাইনিং হলো এক দুনিয়া জোড়া শিক্ষা, ব্যবসা। অবশ্য জেনেই বা কী করবে, বছরে একটা জামা, সেও রেডিমেড। কেবল সেলাই খুলে গেলে বা ছিঁড়ে গেলে পাড়ার একজন দর্জি তার কাছে যেতে হয়, তার কাছে ফ্যাশন ডিজাইনিং আর দর্জিকে আলাদা করাবো কীভাবে? তো যাই হোক, তিনি কিন্তু এখন সিরিয়াস পলিটিশিয়ান। বিজেপি দলে যারা সেলিব্রিটি মহল থেকে গিয়েছিলেন, মহিলাদের বিশেষ করে, তাদের মধ্যে লকেট চ্যাটার্জি আর এই অগ্নিমিত্রা পল সিরিয়াসলি রাজনীতিটা করেছেন। লকেট একটু সাবধানী, না হলে এবারেই কোনো একটা আসন থেকে জিতে এসে মন্ত্রী হতেই পারতেন। অগ্নিমিত্রা সাহসেই তিনি মন্ত্রী হয়েছেন, এবং হওয়াই স্টক তিনি রাজ্যের মন্ত্রীদের মধ্যে সব থেকে বেশি ভিজিবল, মানে তেনাকেই লোকজন দেখতে পাচ্ছেন। আর এই ব্যাপারে আমার এক বন্ধুর কথা আমি শিরোধার্য করি, তা হলো প্রথমে নাম ফাটে, তারপরে ওই আর কি সবাই জানেন। কাজেই একজনকে যদি রোজ দেখা যায়, তিনি যদি রোজ আসেন আলোচনায় টিভির পর্দায়, তাহলে তিনি ছড়াবেন, তো ছড়াচ্ছেন। ও বেশি কথা বললে যে বাজে কথা বলবেন, বলতেই হবে। বাজে কথাগুলো, হাস্যকর কথাগুলো হঠাৎই উঠলে ওটা দুধের মতো উপচে পড়বে, তা তো আমরা জানি। দিলীপ ঘোষকেই দেখুন না, রোগড়ে দেবো থেকে গরুর দুধে সোনা, ছড়াবেন তিনি ছড়াবেন, কিন্তু দুটো কথার মধ্যে একটা লম্বা গ্যাপ ছিল অন্তত। আমাদের অগ্নিমিত্রা দিদিমণি তাও নয়, একেবারে পিঠোপিঠি ছড়ালেন। প্রথমে বানভাসী দুকুল ছাপানো বন্যায় ডুবে থাকা গ্রাম অঞ্চল পরিদর্শনে গিয়ে মাটি খুঁজে পেলেন, গাইলেন ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা। কম বেশি 3 ফিট জল তো আছেই, না হলে স্পিড বোট আর চলবে কি করে? কিন্তু তিনি মাটি খুঁজে পেলেই হবে, সেই মামাটি মানুষের গপ্প আর কি। একদিন পরেই পার্ক স্ট্রিটের ফুটপাতে বাচ্চার দুধ গরম করা নিয়ে তার বয়ান দেখে সবাই অবাক। এভাবেও বলা যায়? আরে ঠিক আছে, আপনারা এক সাফসুত্র কলকাতা দেখতে চান, ভালো কথা, তার জন্য হকার উচ্ছেদ করছেন, বুলডোজার চালাচ্ছেন, সেটাও একটা পলিসির ব্যাপার, যার যেরকম। আমরা চাই জায়গাটা সাফ হয়ে যাক, এসব সিদ্ধান্ত বিজেপির কাছে নতুন কিছু নয়। হ্যাঁ, তাদের নেতা সুষমা স্বরাজ, নেতা অরুণ জেটলি সেই কবে দিল্লির ঝুগ্গি ঝোপড়ি কলোনি উজাড় করে দেবার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, বুলডোজারের সামনে দাঁড়িয়েছিলেন। সেটা ছিল সঞ্জয় গান্ধীর যুগ, তখন দিল্লিকে সুন্দর করে তোলা হচ্ছে। লাগাতার রাস্তায় নেমে বহু বস্তি কলোনিকে তারা বাঁচিয়েছিলেন, গরিবের ঘর ভাঙতে দেননি, সেই জায়গাতে মানুষকে সরে যেতে হয়নি। আজ দিল্লিতে যাকে কায়দা করে যে কলোনি বলে, মানে আসল কথাটা লুকিয়ে রাখার জন্য যে কলোনি, আপনারাও শুনেছেন, সেটা আসলে ওই ঝুগ্গি ঝোপড়ি কলোনি। কিন্তু সেদিন আর আজকের দিন তো এক নয়। পলিসি ডিসিশন, ফুটপাত সাফ করো, তাই বলে এই মহিলা তার শিশুর দুধ গরম করছে, তাকে বলা এটা কি বাচ্চার দুধ গরম করার জায়গা? এই প্রশ্নের মধ্যে যে অমানবিকতা লুকিয়ে আছে, যে উদ্ধত্ত লুকিয়ে আছে, যে দম্ভ লুকিয়ে আছে, তা কি বাইরে না আনলেই হতো না? কিন্তু এসে গেছে, মুখে বলেছেন, তা রেকর্ড হয়েছে, সেই ভিডিও ভাইরাল। কিন্তু এরপরেও তো বলা যেত যে ঠিক ওভাবে বলতে চাইনি ইত্যাদি, কিন্তু না। অগ্নিমিত্রা ফ্যাশন ডিজাইনার পল তার এই কথার জন্য এতটুকু দুঃখিতও নয়, এতটুকু লজ্জিত নয়। একজন বাঙালি মহিলা এক পথ শিশুর দুধ গরম করা নিয়ে এরকম কথা বলতে পারেন, তা ইতিহাসে থেকে যাবে। আজকেই খবরের কাগজে পড়ছিলাম, গত 10 বছরে দিল্লিতে মোদি মন্ত্রিসভার মন্ত্রীদের বাংলো বাড়ির রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে 236%। মেনটেনেন্স মানে দারোয়ান ইত্যাদির খরচা নয়, মেনটেনেন্স মানে সেগুলোকে রিপেয়ারিং, বিভিন্ন জায়গায় রিনোভেশন ইত্যাদি। তো 2014-15 তো ছিল 27.47 কোটি টাকা, সেটা 2025-এ এসে দাঁড়িয়েছে
92.35 কোটি টাকা। এই টাকার বিরাট ভাগ খরচ হয়েছে বাংলোর টাইলস তুলে আবার লাগানোর জন্য। মানে যে যখন ঢুকছেন তখন তার টাইলসটা মনে হচ্ছে না না এই টাইলস আমার জন্য চলবে না, নতুন টাইলস লাগাও। আর যে কেউ 1 বছর থেকে গেছেন বলেছেন এই টাইলসটা এবারে তুলে ফেলুন, বোর্ড লাগছে আর কি। বাথরুমের ফিটিংয়ের জন্য, বিভিন্ন রকমের ইলেকট্রনিক গ্যাজেটস বসানোর জন্য। মন্ত্রীদের বাংলো বলে কথা, মন্ত্রীরা হিসি করবেন, পটি করবেন, আর ফুটপাতের শিশু দুধ খাবে, দুটোকে এক করে দেখার কোনো মানেই হয় না। কিন্তু সেই দলের এক মন্ত্রী ফুটপাতের এক শিশুর দুধ গরমে ক্রুদ্ধ বিরক্ত হওয়ার ঘটনা মনে থেকেই যাবে। হ্যাঁ, পাকাপাকি ইতিহাসে থেকে গেলেন অগ্নিমিত্রা পাল নয় পল। মারি আতওয়ানেত কিংবা সম্রাট নিরোর পাশে জায়গা হলো তার, এও কি কম কথা? এরপর থেকে বঙ্গজীবনে অমানবিকতার প্রশ্ন উঠলে, বঙ্গজীবনের কোনো আলোচনায় অমানবিক এই কথাটা উঠলেই রেফারেন্স হিসেবে উঠে আসবে অগ্নিমিত্রা পলের ফুটপাত দর্শনের এই কিস্সা। বাচ্চা লোক তালি বাজাও, আর যারা ট্রোল করবেন করতে থাকুন, না হলে সঙ্গে থাকুন, গালিগালাজ করবেন করুন, কিংবা সমর্থন করুন। দিনের শেষে একটু ভালো থাকার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।